লিল্লাহ, কাউকে কিছু দিব, প্রদান করব, দান সাদকা অনেক কিছুই হতে পারে, দেখবো যে দিলে আল্লাহ সন্তুষ্ট হয় কিনা। এই খেয়ালগুলা যখন আমি রাখবো, আল্লাহর নবী বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, যেই মুমিনের মধ্যে যেই অবস্থাগুলা পাওয়া যাবে সেই মুমিন তার ঈমানকে পরিপূর্ণ করলো। এখন এই হাদিসটা আপনি একা একা নিজে ভাববেন যে আমি আল্লাহর জন্য কারে কারে ভালোবাসি, আল্লাহর জন্য কারে কারে দুশমন বানাইছি, আল্লাহর জন্য কাকে আমি কাছ থেকে বাধা প্রদান করি, আল্লাহর জন্য কাকে আমি প্রদান করি। তাহলে আমরা যদি এগুলা নিজেরা একটু জাস্টিফাই করি, চিন্তা ভাবনা করি, আমি আমার ঈমানের অবস্থা টের পাইতে পারি। ঠিক কিনা বলেন? তা যাই হোক, মূল কথা হলো প্রথমত ভালোবাসতে হবে সর্বোচ্চ কাকে। এর প্রমাণ আমার থেকে বের হবে এই হাদিসের আমলগুলা যদি আমার মধ্যে থাকে। এখন আল্লাহ তাআলাকে যে ভালোবাসবো, দুনিয়ার সাধারণ রীতি হলো, নিয়ম হলো, যে ব্যক্তি শাহেদ তথা উপস্থিত তাকে বেশি ভালোবাসা যায়। মনে করেন আপনার বিয়ায় আপনার বন্ধু মোবাইল ফোনে কথা হয়, যতই ভালোবাসেন কিন্তু মোহাব্বত করে মুরগির রান খাওয়াইতে পারবেন? পারবেন না। যদি মুরগির রানটা নিজের হাতে তুইলা দিতে চান তাহলে কাছে আনতে হবে, ঠিক না? সুন্দর মতো খাওয়াইতে পারবেন, বসাইতে পারবেন, নিজের হাতে তুইলা খাওয়াইতে পারবেন। তার মানে দুনিয়ার মানুষ একে অপরকে যদি ভালোবাসে, এই ভালোবাসা সর্বোচ্চ স্তরে পৌঁছানো সহজ যদি দেখা হয়, সাক্ষাৎ হয়। কিন্তু আল্লাহ তাআলা আমার যত নিকটবর্তী হোক, কিন্তু দেখার মতো নজর আমাদের আছে নাই। দেখার মতো নজর আমাদের নাই, কিন্তু আমরা আল্লাহকে ভালোবাসি না, বাসি যে, এরও তো একটা প্রমাণ দরকার আছে না? নাই? প্রমাণ দরকার আছে না? আমরা তো আল্লাহরে দেখতেছি না, আল্লাহ আমাদের দেখতেছে। আমরা না দেখলে কি, তাতেও তো আল্লাহরে ভালোবাসি। কিন্তু আমি আপনি যে আল্লাহরে ভালোবাসি, এরও প্রমাণ আছে, এরও কাজ আছে। এই কাজগুলা যদি আমার মধ্যে থাকে তাহলে বোঝা যাবে আল্লাহরে দেখি না ঠিক, কিন্তু ভালোবাসায় কোনো কমতি নাই। সুবহানাল্লাহ বলো। তাহলে ভালোবাসার সাথে ঈমানের সম্পর্ক। আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। মুমিন সবচাইতে বেশি ভালোবাসবে আল্লাহকে। সাহাবাদের মধ্যে কিছু সাহাবা টেনশনে পড়ে গেল, হায়রে কেমন করে আল্লাহ তাআলাকে ভালোবাসবো, আল্লাহ তাআলাকে তো দেখি না, কেমন করে ভালোবাসবো? কারণ সাহাবাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন উদিত হতো, আল্লাহ রব্বুল আলামিন ওহির মাধ্যমে সেই প্রশ্নের জবাব নবীর কাছে পাঠায়া দিতে। এখন আল্লাহরে ভালোবাসবো, কেমনে ভালোবাসবো? ফর্মুলা দিয়েছেন আল্লাহ। কে বলেন? আল্লাহ। যাকে ভালোবাসতে হবে সে যদি ফর্মুলা দেয়, এই ফর্মুলার উপরে আর উত্তম ফর্মুলা হইতে পারে না। মনে করেন আপনি একজন বড় আলেমরে দাওয়াত দিয়েছেন, অথবা কোনো মেহমানকে দাওয়াত দিয়েছেন, এমপি সাহেবরে দাওয়াত দিয়েছেন, বা কোনো সম্মানিত ব্যক্তিকে দাওয়াত দিয়েছেন। আমাদের দেশে নিয়ম হলো, আমরা যদি কোনো সম্মানিত ব্যক্তিকে দাওয়াত দেই, গরুর গোশত, মুরগির গোশত, ছাগলের গোশত, ডিম, এই ধরনের আইটেম কম্পালসারি আমাদের থাকে, থাকে না? আপনি সুন্দর মতো পুরা আলাম মুরগি ঘি দিয়া ভুনা করে রাখছেন, গরুর গোশত 3-4 আইটেমে রাখছেন, ঝোল রাখছেন, ভুনাও রাখছেন, খাসির গোশত রাখছেন, ডিম সব প্রকারের রাখছেন, কোয়েল থেকে নিয়ে রাজা হাঁসের ডিম যা লাগে সব আছে। এখন তো মেহমান আসছেন, মেহমান আসার পরে উনি আইটেমগুলা দেখে বলতেছে, আমার এক গ্লাস পানি দেন আর একটু শুকনা মুড়ি দেন। এখন আপনি বলতেছেন, হায় হায় কি বলেন, এই আইটেমগুলা তো সব আপনাকে উদ্দেশ্য করে করা হয়েছে। এবার উনি বলতেছেন, শোনেন, আমার হাই প্রেসার, এমন প্রেসার একটা ডিম খাওয়ার সাথে সাথে আমার প্রেসার আপগ্রেড হয়ে যায়। গরুর গোশত, ছাগলের গোশত কিছুই খাওয়ার উপায় নাই। আপনি যদি ওই রাস্তার পাশ থেকে কিছু শাক তুলে আনতেন, ওইটা খাইতে পারতাম। আমি আপনার আয়োজনে খুশি, কিন্তু খাওয়ার কোনো উপায় নাই। ওই লোক যতই মুখ দিয়া বলুক আপনার আয়োজনে খুশি, আপনার অন্তরে শান্তি আছে? হায় হায় কি করলাম, এই কাজটা কি হইলো, আমার মেহমানরে আমি খাওয়াইতে পারলাম। তাহলে সবচেয়ে ভালো কি হইতো, আপনি সুন্দর মতো ফোন দিতেন বিআই সাহেবরে, বিআই সাহেব বেলা তাকাল্লুফ, কোন লজ্জা শরম ছাড়া, বর্তমান দুনিয়ায় মানুষের যে অবস্থা, ডাক্তার এইটা খাইতে কয়, ওইটা ছাড়তে কয়, আপনি বিআই মানুষ, লজ্জা শরম বাদ দিয়া বলেন আপনি কি কি খাইতে পারেন। এবার বিআই বলল, ঠিক আছে বিআই, শুধু শুধু গরুর গোশত কইরেন না, ওইটাই সমস্যা, ডাক্তার খাইতে মানা করছে, আমার জন্য ছাগলের গোশত দিয়েন। আপনি হাঁসের গোশত, হাঁসের ডিম দিয়েন না, আমার জন্য মুরগির ডিম রাখেন, দেশি হইলে ভালো হয়।
শাকসবজি মাছ টাছ দিয়েন। এখন আপনি আপনার বিয়ের দেওয়া যেই ফর্মুলা মেনু অনুযায়ী খাবার যখন তৈরি করলেন, বিয়ে আসার পরে তিনিও তৃপ্তি সহকারে খাবে, আপনিও তৃপ্তি সহকারে খাওয়াবেন, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল আমি যদি আমার পদ্ধতিতে আল্লাহকে ভালোবাসতে চাই, সেখানে ভালোবাসা নাও হতে পারে, কিন্তু যে আল্লাহ ভালোবাসতে বলছে সেই আল্লাহ যদি ফর্মুলা দিয়ে দেয়, কোন ফর্মুলায় ভালোবাসতে হবে বলেন তো? এর চাইতে উত্তম ফর্মুলা আসমান জমিনের মধ্যে আর হতে পারে নাকি? হতে পারে না। আল্লাহ কি ফর্মুলা দিলেন? তাহলে তো সবাই আল্লাহরে ভালোবাসার জন্য বেকরার। কিভাবে ভালোবাসবে? আল্লাহ তাআলা ফর্মুলা জানায় দেন। আল্লাহ বলেন, নবী হে, আপনার উম্মত আমি আল্লাহকে ভালোবাসতে চাই, কোন কাজে, কোন আমলে, কোন পদ্ধতিতে তাদের ভালোবাসা আমি পর্যন্ত পৌঁছাবে? ও আমার হাবিব, আপনি আমার পক্ষ থেকে তাদের কাছে এই সংবাদ পৌঁছায়া দেন। আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, হাবিব আপনি বলেন। সাহাবাদের উদ্দেশ্য করে শুধু নয়, কোরআন তো শুধু সাহাবাদের জন্য নাজিল হয়েছে এমন নাকি? কোরআন শুধু টুপিওয়ালাদের জন্য হয়েছে? কোরআন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই কোরআন সব মানুষের জন্য আল্লাহ নাজিল করেছেন। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। কোরআন সবার জন্য পথপ্রদর্শক। এর আবার লম্বা আলোচনা। মোট কথা, কোরআনের ফর্মুলা সবার জন্য কল্যাণকর, যে ধর্মের হোক, যে মতের হোক। কিন্তু ঈমান আনার পরে এখানে আল্লাহ তাআলা আবার একটু ডিভাইস করেছেন, যে কোরআনকে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এটা কেন বলছেন সে আলোচনায় যাওয়ার মতো সময়, সুযোগ, ইচ্ছা কোনোটাই নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুধু সাহাবাদের জন্য নাজিল করেন নাই। নবী সাহাবাদের বলতেছেন, এর অর্থ এই নয় শুধু সাহাবাদের বলতেছেন তা নয়, ওই ফরমান আমাদের জন্য আছে কিনা, ওই আদেশ, ওই ঘোষণা আমাদের জন্য আছে। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, হাবিব আপনি বলে দেন, কি বলবেন? আল্লাহর নবী আল্লাহর শেখানো কথা মানুষের সামনে বলে দিচ্ছে। নবী নিজে বলতেছেন এমনটা নয়, শিখায়া দিচ্ছেন আল্লাহ। আল্লাহ বলতেছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও। আল্লাহ তাআলা হাবিবকে শিখায়া দিচ্ছেন, হাবিব বলতেছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই নাকি? একটু হাত উঁচা করেন তো, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান। তারাও ভালোবাসতে চায়, আমরাও চাই। নবী আমার বলেন কি করতে হবে শুনে নাও। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন যে ফাত্তাবিউনি, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো, তথা আল্লাহ বলেন যে আমার হাবিবের অনুসরণ তোমরা করো। তাহলে মুমিন তার ভালোবাসার সর্বোচ্চ স্থানে রাখবে কাকে? কারণ আল্লাহর ভালোবাসার সাথে ঈমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? ঈমানের সম্পর্ক। আর এই ভালোবাসার পদ্ধতিটা হবে কেমনে, কোন কাজে বলে দিবেন কে? আল্লাহ বলছেন যে তোমরা যদি আমারে ভালোবাসো তাইলে আমার হাবিবের অনুসরণ করো। তার মানে অনুসরণ হবে কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতি'ইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মান ইউতি'ইর রাসূল, যে রাসূলের আনুগত্য করে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহ তাআলারই আনুগত্য করে। আল্লাহ তাআলাকে একদল ভালোবাসে, নবীরে ভালোবাসে না, এটা কি ঈমানদার আছে? নবীরে ভালোবাসতে হবে না? নবীর ভালোবাসাও চূড়ান্ত পর্যায়ের থাকতে হবে। কথাগুলা খেয়াল দিয়া বুঝবেন। এক নাম্বার, নবীর অনুসরণের মাধ্যমে কার ভালোবাসা পাওয়া যায়? তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার অনলি ওয়ান, একমাত্র রাস্তা হলো আমার আপনার নবীর অনুসরণ করা। দ্বিতীয়ত, ভালোবাসতে হবে আল্লাহর নবীকে। ভালোবাসা কেমন হবে?
আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীর ভালোবাসার ফর্মুলা, নবী বলতেছেন যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যত বেশি। এজন্য মুমিন নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসে, এই জন্য নবীর জন্য জীবন দিতে মুমিন তৈয়ার থাকে, ঠিক কিনা বলেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূলের সাথে হাঁটতেছেন। নবী আমার জিজ্ঞাসা করে, ও উমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের পরে সবচাইতে বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, না ওমর, ভালোবাসা তো পরিপূর্ণ হয় নাই, কামেল হয় নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, নিজের অন্তরকে নিজের অবস্থান থেকে সরায়া নিলেন। এইবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি ওমর আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। তাহলে যত মাখলুক আছে, খালেকের হিসাব তো আগে গেল। মাখলুক আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টির মধ্যে সে আমি নিজেও আমার থেকে বেশি ভালোবাসতে হবে নবীকে। কাকে? আওয়াজ দিয়া বলেন। এটা কিন্তু মুমিন থাকার একটা সার্টিফিকেট। কারণ আল্লাহ বলছে মুমিন তার নিজের অন্তরের চাইতেও নবীকে অগ্রাধিকার বেশি দেয়। এখন নবীকে ভালোবাসবো কেমনে? সাহাবারা তো ভালোবাসতো, সামনে পাইছে, ভালোবাসতে পারছে, জীবন দিতে পারছে, সম্পদ দিতে পেরেছে, সব দিয়ে দিয়েছে তারা আল্লাহর নবীর জন্য। ভালোবাসা কেমন ছিল? তাদের ভালোবাসা শুধুমাত্র মিছিলের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তাদের সুযোগও ছিল, ইচ্ছাও ছিল, ঠিক কিনা বলেন? জানের ক্ষেত্রে দিয়েছে, মালের ক্ষেত্রে দিয়েছে। উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমানদের যুদ্ধের ময়দানে একটু অবস্থা ব্যতিক্রম হয়ে গেল, আল্লাহর নবী একটা গর্তের মধ্যে পড়ে গেছেন। কাফেরদের মধ্য থেকে ঘোষণা আসলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ায় নাই। মুসলমানদের মধ্যে ছত্রভঙ্গ হয়ে গেল। কারণ যেই নবীর জন্য জিহাদ করতে আসলাম, সেই নবী যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে জিহাদ করে আর কি হবে? হঠাৎ করে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পাইলেন একটা গর্তের মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উকি দিয়ে উপরের দিকে উঠতে যান। মাথাটা যখন উপরে উঠে, কাফেরদের তীর তরবারি বর্ষা ওই দিক দিয়া যায়, না জানি কোন বিপদ হয়ে যায়। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন। এখানে একটা বিষয় আমি বলে রাখবো। এক নাম্বার, মোহাব্বত শুধু নামকে ওয়াস্তে মোহাব্বত হলে হয় না। যেই মোহাব্বতের সাথে আদব নাই, সেই মোহাব্বতের দাম আল্লাহ তাআলার কাছে নাই। মোহাব্বতের সাথে আদব থাকবে। আপনি আপনার বাবাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, কিন্তু মাঝে মধ্যে বাবার সাথে তর্ক করেন। অনেক সন্তান ভালোবাসে ঠিক, কিন্তু বাবার গায়ে হাত তুলে, আছে না নাই? ওই ছেলেটা যখন চায়ের দোকানে যায়, কেউ যদি ওই ছেলেটার বাবার বিরুদ্ধে বলে, ও বক্সিং মাইরা তার নাক মুখ ভাঙা দেয়, কিন্তু ও বাড়ি আইসা মাঝে মধ্যে বাপরে পিটায়। বাপের মোহাব্বত ওই জায়গায় আরেকজনের পিটায় আসছে, আবার বাপরে বাড়ি এসে পিটাইতেছে। বলেন তো এই মোহাব্বতের দাম আছে? দাম নাই। কারণ মোহাব্বত আছে, আদব নাই। আদববিহীন মোহাব্বত, এটা হলো বেআদবের আলামত। সেজন্য মোহাব্বতের সাথে আদব থাকবে। সাহাবারা এটাও দেখায় গেছেন কেমন আদব। বলেন তো আমাদের এই অঞ্চলগুলোতে, গ্রাম অঞ্চলে মাঝে মধ্যে হয় শত্রু শত্রু, দুই পাড়া পাড়া, গোত্র গোত্র লড়াই হয় কি হয় না? এগুলা কিন্তু জাহেলিয়াতের আমল, জাহেলিয়াতের কাজ। এগুলাই সভ্য সমাজে আমরা এখনো করি। যখন কেউ ফাইট করে, লড়াই করে, বলেন তো শত্রুপক্ষ যদি ওই দিকে থাকে, এই পাশের লোক কি ওই দিকে পিঠ দিয়া ওদের সাথে লড়াই করতে যায় নাকি? ফেস শত্রুর দিকে রাখে কেন? সে জানি আক্রমণ করতে পারে, আক্রমণ প্রতিহত করতে পারে, ঠিক কিনা বলেন? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে ঢাল হইছেন। তিনি যদি চাইতেন নিজের পৃষ্ঠদেশ, পিঠটা আল্লাহর রাসূলের চেহারার দিকে দিতে পারতেন, হাত দিয়া
ঢাল দিয়ে তীর বর্ষার আঘাত তিনি ঠেকাতে পারতেন, কিন্তু ওই করুণ অবস্থার মধ্যে আল্লাহর রাসূলের সাথে মোহাব্বতের সাথে হযরতে তালহা আদবের এতটা খেয়াল রাখছে যে তিনি আল্লাহর রাসূলের দিকে তার পিঠ দেন নাই, নিজের সিনাটা আল্লাহর রাসূলের দিকে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা কোরবান হোক, আপনি মাথা উঠাবেন না, আমি আমার পিঠকে আপনার জন্য ঢাল বানায় দিয়েছি। 80টার উপরে অস্ত্রের আঘাত তালহার পিঠে লাগছে। আল্লাহর নবী বলেন, তোমরা যদি দুনিয়ার মধ্যে জীবন্ত শহীদ দেখতে চাও তালহাকে দেখা না। এরা তো নিজেদের জানকে ভালোবাসার জন্য উৎসর্গ করে দিয়েছে, শুধু জান দিয়েছে তা নয়, মাল পর্যন্ত দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে আল্লাহর রাসূলের জন্য। তাবুকের যুদ্ধ ইসলামের ইতিহাসে অন্যতম কষ্টদায়ক দীর্ঘ একটা সফর ছিল তাবুকের সফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেকশন শুরু করলেন, জানায় দিলেন কঠিন সফর, তোমরা যে যা পারো দ্বীনের জন্য সহযোগিতা করো। একে একে সহযোগিতা আনা শুরু করলো। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আন সম্পদের 3 ভাগের 1 ভাগ নিয়ে আসছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল সম্পদের ভান্ডার নিয়ে আসছে, তার মোট সম্পদের অর্ধেক নিয়ে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন কয়েকটা গাঠি নিয়ে আল্লাহর রাসূলের সামনে রাখছে। আজকের দুনিয়ায় আমরা তো মনে করি কোয়ান্টিটিটাই আসল, পরিমাণটাই আসল, আসলে তা নয়। আল্লাহর কাছে কোয়ান্টিটির চাইতে কোয়ালিটির দাম অনেক গুণ বেশি। আপনি লক্ষ লক্ষ টাকা দান করবেন, কিন্তু আপনার অন্তরের মধ্যে রিয়া আছে। আমি নামাজ পড়তেছি, আমার মধ্যে রিয়া আছে, কোনো দাম নেই। আটা আনা দিছে একজন ইখলাসের সাথে, ওই 50 পয়সার দাম 50 কোটির চাইতেও বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দেখেন কোয়ালিটি, কোয়ান্টিটি না। এরপরেও স্বাভাবিক মানুষের একটা লজ্জাবোধ কাজ করে, হায় রে, হুজুরে কালেকশনের জন্য বলল, সামনের থেকে একজন 50,000 টাকা কইয়া দাঁড়ায় গেছে, ও তো 50,000 দিবে, ওর মধ্যে গরমই অন্যরকম। মানুষজন তাকায় দেখে, হায় রে, 50,000 দিল কে? ওর দিকে এক নজরে তাকাবে, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে পেছন দিক দিয়া একজন দাঁড়ায় উঠছে, হুজুর আমিও দিব। কত দিবি? কয় 10 টাকা। সবাই ওর দিকে চোখের তীর মারবে, ঠিক কিনা? ওরে আরেকজনে, ওরে আল্লাহ, উনি যেমনি দাঁড়াইছে ভাবছিলাম তো 1 লাখ দিবে। এই 50,000 ওয়ালার ইখলাস নাই, কিন্তু 10 টাকা ওয়ালার ইখলাস আছে। দাম কার বেশি? 10 টাকা ওয়ালার বেশি। অনেক সময় অনেকের ইখলাস থাকে, কিন্তু পরিমাণের কারণে দাঁড়াইতে লজ্জা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, হায় রে, আল্লাহর রাসূলের সামনে এত সম্পদ আর আমি 2 বস্তা নিয়ে আসছি, কি বলবো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 3 ভাগের 1 ভাগ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, সম্পদের অর্ধেক। এবার আল্লাহর নবী বলে, ও আবু বকর, তুমি কি আনছো? আবু বকর গাঠি 2টা বলে, ইয়ার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল সব কিছু নিয়ে আসছি, ঘরের জন্য কিছু রাখো নাই। আল্লাহর রাসূলকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব সম্পদ আপনার কদমে, আপনি আর আপনার আল্লাহ আমার ঘরে। আল্লাহর রাসূলকে রাখছি, আর কিছু আমার দরকার নাই। এরা ছিল ভালোবাসা, এরা দেখায়। তাহলে সাহাবারা তো ভালোবাসা দেখাইছে, আমরাও দেখাতে চাই কি চাই না বলেন? চাই না? অবশ্যই চাই। তাহলে ভালোবাসা আল্লাহর রাসূল পর্যন্ত পৌঁছাবে কেমনে? নবী আমার সেই ফর্মুলা দিয়েছেন, ভালোবাসতে হবে যাকে, দাওয়াত যাকে, কি খায় তার কাছ থেকে শুনতে হবে। ভালোবাসতে হবে যাকে, তার ফর্মুলা ধরতে হবে। নবী আমার বলেন, শুনে নাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার বলেন, যে আমার সুন্নাতকে মহব্বত করলো, সে আমি নবীকে মহব্বত করলো, আর আমি নবীকে যে মহব্বত করলো, সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আলোচনা যদি বুঝে থাকেন বলেন, আল্লাহকে যদি ভালোবাসতে হয় অনুসরণ হবে কার? আরো জোরে বলেন, কার? নবীকে যদি ভালোবাসতে হয় সুন্নাত ভালোবাসতে হবে কার? এবার আসেন, আমি একজন ব্যক্তি, এই 2টা কাজই তো আমার করতে হবে নাকি?
নাকি আমি একটা করব, হুজুর একটা করবে, দুইজনেরটা মিলে এক হয়ে গেল, এরকম হবে নাকি? দুইটা কাজে আমাকে করতে হবে। তাহলে নবীর অনুসরণ আমার করতে হবে, নবীর সুন্নাতকে মুহাব্বত আমার করতে হবে। এখন এই দুইটা নেগেটিভ পজিটিভের লাইনের মধ্যে এই যে লাইটটা জ্বলতেছে না, তার কয়টা আছে? জোরে বলেন কয়টা? দুইটা। এখন ইঞ্জিনিয়ার চিন্তা করছে সারা জীবন দুই লাইন দিয়া লাইট জ্বালাইলাম, 220 থেকে 250 ভোল্টের লাইন যেটা কারেন্ট থাকে আর আর্থিং, এবার সব ফর্মুলা বাদ 10,000 ভোল্টের একটা লাইন এক পাশে দিয়া এই লাইট জ্বালাইয়াই ছাড়বে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করার সুযোগ। জ্বলবে? আপনি যদি শুধু নবীকে ভালোবাসেন, নবীর অনুসরণ করেন না, ইমানদার থাকা যাবে? আপনি নবীর অনুসরণ করেন কিন্তু সুন্নাতের ভালোবাসেন না, এরকম দাড়িওয়ালা অনেক মানুষ আছে যে সুন্নাতের বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? সেজন্য দুইটাই আমাকে মিলাতে হবে। যদি মিলাই তাহলে কি হবে? এবার আসেন, আল্লাহকে ভালোবাসা হইল, নবীকে, আল্লাহ রাব্বুল আলামিন এইবার বলেন নবীকে আপনি জানায়া দেন, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। তার মানে আপনার অনুসরণ যদি করে তাহলে ভালোবাসা হবে। কাকে? আওয়াজ দিয়া বলেন। হায়রে, আল্লাহ তাআলা তার হাবিবের অনুসরণ করলে কেমন খুশি হয়। আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আপনার অনুসরণ করে তাহলে আমাকে ভালোবাসার পেরেশানি তাদের করা লাগবে না। আপনি জানায় দেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবীর অনুসরণ করলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। এখন যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাই কারা কারা? একটু হাত উঁচা করি তো। সবাই চাই না? আলহামদুলিল্লাহ, হাত নামা। আল্লাহর ভালোবাসা চায় না এমন কোন লোক নাই। কিন্তু আমি যদি বলি রাসূলের অনুসরণ করেন, বলেন হুজুর এই কামে নাই। এখন আল্লাহর ভালোবাসা চাই ঠিক, কিন্তু আল্লাহর রাসূলের অনুসরণ করব না, এটা কি হতে পারে? এটা সম্ভব না, এটা কিয়ামত পর্যন্ত সম্ভব না। এই দুইটা লাইনই ঠিক রাখতে হবে, নাইলে হবে না। এখন আসেন, আল্লাহ তাআলা ভালোবাসে যদি হুজুর লাভ কি? ঠিক আছে, নবীর অনুসরণ করতে গিয়া দাড়ি চাচতাম, এখন আর দাড়ি চাচবো না। সুদ খাইতাম, সুদ খাবো না। ঘুষ খাইতাম, ঘুষ খাবো না। হুজুর একটু বইলা দেন, আল্লাহ তাআলা যদি ভালোবাসে লাভ কি? কি লাভ? আমি বলবো না, কোন মাওলানার বাড়ির থেকে আইনা বলবো না। আল্লাহকে ভালোবাসলে কি লাভ? সাইয়্যিদুল কাউনাইনের জবাবে শুনে নেন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে যখন কাউকে আল্লাহ তাআলা ভালোবাসে, আবার একটু প্রশ্ন করি, আল্লাহ ভালোবাসে কাকে? নবীর অনুসরণ করে যে, ঠিক না? এই লোকগুলারে আল্লাহ ভালোবাসে। আল্লাহ ভালোবাসলে লাভ কি? নবী আমার এক নম্বরে বলেন, আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসে, জিবরাইল আমিনকে ডাক দেয়, সমস্ত ফেরেশতাদের সরদার জিবরিল ডাক দিয়ে বলে, ও জিবরিল, দুনিয়ার ওই মানুষটা, মনে করেন তার নাম হলো আব্দুর রহিম। আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল, দুনিয়ার আব্দুর রহিম, ওকে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও ভালোবাসো। আল্লাহ ওরে বলে যে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরাইল ভিটু দেবে, কি বলেন? যে আল্লাহ আপনি বাসেন, আমি বাসতে পারবো না, এরকম বলবে? জিবরাইলও ভালোবাসবে। এবার শুধু ভালোবাসবে তা নয়, আল্লাহর নবী বলেন, আসমানের বাসিন্দাদের মধ্যে জিবরাইল এলান করে দেয়, ঘোষণা করে দেয়, ও আসমানের বাসিন্দারা শুনে নাও, দুনিয়ার আব্দুর রহিম, ওকে আল্লাহ ভালোবাসে, আমিও ভালোবাসি, তোমরাও ভালোবেসো। আল্লাহর নবী বলেন, এই ঘোষণার পরে আসমানের বাসিন্দারা ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। আর যখন আসমানের বাসিন্দারা কাউকে ভালোবাসে, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের অন্তরে ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা, মহব্বত এবং ভালোবাসা ঢেলে দেয়। আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসলে লস তো নাকি? আল্লাহ ভালোবাসলে লস? তাহলে দেখেন, আল্লাহ তাআলা গ্রহণযোগ্যতার সাথে ভালোবাসা দেন। গ্রহণযোগ্যতা এক জিনিস, ভালোবাসা আর এক জিনিস। আল্লাহ তাআলা যেই ভালোবাসা দেন দুইটাই থাকে। একটা হলো সামনের ভালোবাসা, আর একটা হলো এমন ভালোবাসা শুধু দুনিয়ায় থাকলে না, দুনিয়া থেকে গেলেও মানুষ ভালোবাসে। সুবহানাল্লাহ। আচ্ছা, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, যদিও গোপালগঞ্জের মধ্যে পড়ছে, কিন্তু ওনার পরিচিতির লাস্টে কি দেওয়া? ফরিদপুরি হুজুর, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি। দেখেন এই লোকটারে, এই আল্লাহর ওলিরে দেখছেন, এরকম কেউ আছেন? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি কে দেখেছেন এমন কেউ এখানে আছেন? হ্যাঁ,
আলহামদুলিল্লাহ, ওই যে পাওয়া গেছে একজন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে এরা দেখছে, আমরা অধিকাংশ লোক, অধিকাংশ মনে হয় 99.99% লোক আমরা দেখি নাই, ঠিক না? আচ্ছা, আমরা তো দেখি নাই, এরকম কেউ আছেন যে শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুর রহমাতুল্লাহি আলাইহি দেখি নাই তাই ভালোবাসি? আছেন এরকম কেউ? জোরে বলেন, কেউ আছেন নাকি? সবাই ভালোবাসে, যে চিনে সে ভালোবাসে। কোনদিন কি আপনাদের এলাকায় আইসা সদস্য হুজুরের ছেলে মাইকে আইসা বলে গেছে, দেখেন আমার আব্বা বড় বুজুর্গ ছিল, আপনারা ভালোবাসেন, আমি মাঝে মধ্যে চাটা আপনাদের খাওয়াবো? এটা বলছে নাকি? আপনি কেন ভালোবাসেন? 1 টাকারও দুনিয়ার স্বার্থে নাই, স্বার্থ নাই এখানে। কেন? কারণ সদর সাহেব হুজুরকে আরশে আজিমের মালিক ভালোবাসছে, আসমানের বাসিন্দারা ভালোবাসছে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের অন্তরে তার মুহাব্বত আর গ্রহণযোগ্যতা ঢুকায় দিয়েছে। যারা মনে করে যে দুনিয়ার টাকার কেনা ভালোবাসা অথবা ক্ষমতার কেনা ভালোবাসা, এটার অনেক স্থায়িত্ব আছে, তা না। কতজন আছে যে আমি মনে করেন এক এলাকার চেয়ারম্যান, নিজের দলে বিরোধী লোক আছে না নাই? আমি চেয়ারম্যান সাহেব রাস্তা দিয়ে হাইটা যাইতেছি, আমারে তো দেখলেই একজন দুশ্মন হইলেও লম্বা একটা 4 আলিফের জায়গায় 16 আলিফ টেনে সালাম দিবে, ঠিক কিনা বলেন? যাওয়ার পরে পিছনে ঘুরে জুতাটা হাতে নিয়ে বলবে, চেয়ারম্যান রে এত ডরে সালাম দেই, ক্ষমতা যাক, তসবি দিয়া সালাম গুনতেছি, জুতা দিয়া পিটাইয়া উসুল করবে। তাহলে কোথায় এই ভালোবাসা, কোথায় এই গ্রহণযোগ্যতা? ক্ষমতায় থাকা অবস্থায়ও এই ভালোবাসা, সামনের থেকে পেছনে গেলে ফুরুত। আর আরশে আজিমের মালিকের ভালোবাসা যদি পাওয়া যায়, তাহলে এই ভালোবাসা ফুরাবে না, মরার পরেও মানুষ বাসবে, ঠিক কিনা বলেন? সেজন্য এই ভালোবাসা যদি পেতে হয়, অনুসরণ হবে আল্লাহর রাসূলের, মুহাব্বত করতে হবে সুন্নতকে, পারা যাবে না ইনশাআল্লাহ। সর্বশেষ আলোচনা আমার শেষের দিকে, একবারে একটা নুরানি মাদ্রাসা, এটা ভাই মনে হয় আসতেছে না, নুরানি মাদ্রাসা। সর্বশেষ বিষয় হলো গতানুগতিক কোনো বিষয় নয়। আজকে এক একটা মাদ্রাসা এক একটা দ্বীনের দুর্গ, এক একটা মাদ্রাসা এক একটা দ্বীনের দুর্গ। তৎকালীন সময়ে আপনারা শুনছেন তিতুমির বাঁশের কিল্লা বানাইছিল, এটাও বাঁশের দুর্গ ছিল। শত্রুর আক্রমণ থেকে সৈন্যর হেফাজত এবং শত্রুকে আক্রমণ করার পদ্ধতির জন্যই হলো এই দুর্গগুলা বানানো হয়। প্রতিটা মাদ্রাসা এক একটা দ্বীনের দুর্গা, দ্বীনের দুর্গ। এগুলার মধ্যে দ্বীনের হেফাজত হয়, দ্বীনের পক্ষে লড়াই করার জন্য, থাকার জন্য দাঈ তৈরি করা হয়, কোরআনের সংরক্ষণের জন্য হাফেজ হয়, দ্বীনের সংরক্ষণের জন্য এখানে দ্বীনি শিক্ষা দেওয়া হয়। এই প্রতিষ্ঠানও এর ব্যতিক্রম নয়। আমাদের ভাই বহুত মেহনত করেন, অনেক কথা বলতেছিলেন মাদ্রাসা নিয়ে।